সংবাদ কি দুঃসংবাদ, আমাদের জন্য দুঃসংবাদ, এদের জন্য সুসংবাদ। এটা গোমূত্র কোমল পানীয়, গরুর প্রস্রাব বরকত মনে করে খায়। এটা দিয়ে কুলা বানাইছে, কুলা মানে বাজারে ছাড়ছে। এই কুলার নাম গোমূত্র কোমল পানীয়। কারা খায়? ওই শিরকে লিপ্ত পার্শ্ববর্তী দেশের হিন্দু জাতিগোষ্ঠীরা খায়। তো বরকত মনে করে হেডটা হে খায়। আমাদের কাছে এটা ঘৃণিত, সেজন্য বলতেছি গরুর মূত্রখোর। মিথ্যা বললাম? বাড়ায় বলছি। এই গরুর মূত্রখোররা মুসলমানদের জনমশত্রু, চিরশত্রু, জাতশত্রু। কাদের মতো? ইহুদিদের মতো শত্রু। দয়ালু আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন, এর দুইটা শর্ত উল্লেখ করেছেন। একটা হচ্ছে যারা ঈমানদার হবে, আর একটা হচ্ছে যারা নেকামল করবে। তাহলে পারস্পরিক ভালোবাসাটা শর্তবিহীন না শর্তযুক্ত? আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসার গুণ সৃষ্টি করে দেওয়া রয়েছে। সেটা শর্ত সাপেক্ষে না শর্তমুক্তভাবে? শর্ত সাপেক্ষে। শর্ত কি? ঈমান আর নেকামল। যারা ঈমান পোষণ করবে আর নেকামল করবে, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ তাদের মধ্যে ভালোবাসা ঢেলে দেবেন। তো এই দুই জিনিস যার ঠিক আছে, তার মধ্যে ভালোবাসা তৈরি হওয়াটা আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু এই দুই জিনিসের গণ্ডি ছাড়া যেই সমস্ত ভালোবাসার জন্ম নেয়, আল্লাহর কসম ওইগুলো ভালোবাসা না, ওইগুলো শয়তানি। এগুলো কি ভাই? শয়তানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নিজ গুণে সৃষ্টি করেছেন। এক একটা মানুষের ভিতরে বহু রকমের স্বভাব, বহু রকমের অভ্যাস তিনি বপন করে দিয়েছেন। সুতরাং বিভিন্ন স্বভাব এবং অভ্যাসের সমন্বয়ে এক একটা মানুষের অস্তিত্ব। সেই স্বভাব এবং অভ্যাসগুলোর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভালোবাসা এবং ঘৃণা করা। তো এই যে ভালোবাসার গুণ এবং ঘৃণা করার গুণ, এই দুইটা গুণ মানুষের মধ্যে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এই ভালোবাসা কে কার কাছে পেশ করবে, কে কাকে ভালোবাসবে, তার ভালোবাসার বন্ধনে কাকে আবদ্ধ করবে, এটার গণ্ডি টেনে দিয়েছেন, সীমানা টেনে দিয়েছেন। সীমানা কি? আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনবে আর নেকামল করবে। এই দুই কাজে যারা লিপ্ত থাকবে, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ভালোবাসা ঢেলে দিবেন। কিন্তু এই দুই শর্ত মুক্তভাবে যত ভালোবাসার স্লোগান হবে, যত ভালোবাসার চর্চা হবে, এগুলো ভালোবাসা নয়, ভালোবাসার নামে এগুলো শয়তানি। ওই কাজগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হবে না, বরং দিনের পর দিন অন্তর থেকে দিন ধ্বংস হয়ে যাবে। নিজের দ্বীনিয়ত, নিজের ঈমান, নিজের নেকামলের ভাবমর্যাদা সব ধ্বংস হয়ে যাবে যদি এই দুই শর্ত ছাড়া কেউ কাউকে ভালোবাসে বা ঘৃণা করে। দুঃখজনক সত্য কথা হচ্ছে, আমাদের সমাজে যত ভালোবাসার চর্চা দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসা কাকে বলে মানুষ এটাও জানে না। করে প্রেম, কয় ভালোবাসি, কয়নি। আসলে ভালোবাসে না, প্রেম করে। প্রেম আর ভালোবাসা কিন্তু এক জিনিস না ভাই, আদৌ নয়। আরবিতে দুইটা আলাদা শব্দ আছে। ভালোবাসার শব্দটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনে, রাসূল শিক্ষা দিয়েছেন হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম শব্দটাও আরবি ভাষায় ব্যবহৃত শব্দ ইশকুন। তাহলে ভালোবাসা আর প্রেম দুইটা একই শব্দের অর্থ না ভিন্ন ভিন্ন শব্দ? ভালোবাসা শব্দের আরবি শব্দ হচ্ছে হুব্বুন, আর প্রেম শব্দের আরবি শব্দ হচ্ছে ইশকুন। দুইটার উপাদ্য, দুইটার উদ্দিষ্ট, অর্থাৎ এই দুইটা শব্দ কি বুঝায় সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা। এক কথায় বলতে গেলে ভালোবাসা শব্দটা ব্যাপক, হুব্বুন শব্দটা আম, ব্যাপক, সর্বত্র প্রযোজ্য হয়, কোনো সীমসীমানা ছাড়া।
কোনো ধরনের যৌন আবেগের মিশ্রণ ছাড়া ভালোবাসা শব্দ প্রয়োগ হয়, হব্বুন শব্দ প্রয়োগ হয়। কিন্তু যে এখানে যৌন আবেগ থাকে, যৌন আকর্ষণ থাকে, ওইটাকে ইশকুন বলা হয়, ইশক। তাহলে ইশক আর হব শব্দের মধ্যে ব্যবধান আছে না নেই? একটা ব্যাপক আর একটা বিশেষ। ব্যাপক শব্দ হচ্ছে হব্বুন, যার অর্থ ভালোবাসা, আর বিশেষ সেটা হচ্ছে ইশকুন, যার বাংলা অর্থ হচ্ছে প্রেম। প্রেম তার সাথেই হয় যার সাথে যৌন আকর্ষণ থাকে, ওইটাকে প্রেম বলে। যুবক যুবতীর প্রেম, স্বামী স্ত্রীর প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রেম, এই যত যৌন সম্পর্ক আছে ওইগুলোকে প্রেম বলে। কিন্তু হব্বুন শব্দের অর্থ যে ভালোবাসা, এটা কোনো ধরনের যৌনতাকে শামিল করে না, বরং যৌনতা মুক্ত আবেগ, যৌনতা মুক্ত আকর্ষণকে ভালোবাসা বলা হয়। যেমন সন্তানাদিকে পিতামাতা ভালোবাসে, কোনো যৌন আকর্ষণ আছে? সন্তানাদি পিতামাতাকে ভালোবাসে, যৌন আকর্ষণ আছে? বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, কোনো যৌন সম্পর্ক আছে? আল্লাহ বান্দাকে ভালোবাসেন কোনো যৌন সম্পর্কের ভিত্তিতে? আদৌ নয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় হব্বুন শব্দটা ব্যবহার করেছেন। এমনকি আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে বান্দাদেরকে ভালোবাসার রূপরেখা মাপকাঠি শিক্ষা দিতে গিয়ে আল্লাহ সূরাতুল বাকারার এক আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। দেখেন, আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু ইশকান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি প্রেম করে, এমনি কইছেন? হব শব্দ ব্যবহার করছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা তাকাই, ওনার হাদিস থেকে যত ধরনের উম্মতের সাথে রাসূলের ভালোবাসা, রাসূলের সাথে উম্মতের ভালোবাসা সম্পর্কিত যত হাদিস আছে, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই প্রসিদ্ধ হাদিসে পর্যন্ত আমরা দেখতে পাই রাসূল বলেন নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আশাকা ইলাইহি। কি বলেছেন? আহাব্বা ইলাইহি, আমি তোমাদের কাছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর চাইতে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ তোমাদের ঈমান পূর্ণ হবে না। এটাই হাদিসের সার কথা। এই ভালোবাসার শিক্ষা দিতে গিয়ে রাসূলও নিজের দিকে ইশকুন শব্দের সম্বোধন করতে শেখান নাই, হব্বুন শব্দের সম্বোধন শিখাইছেন। তাইলে হব্বুন শব্দটা ব্যাপক, যেটা আল্লাহ বান্দাকে ভালোবাসেন, বান্দা আল্লাহকে ভালোবাসে, এটার আরবি শব্দ হুব। উম্মত রাসূলকে ভালোবাসে, রাসূল উম্মতকে ভালোবাসেন, এটা আরবি শব্দ হুব, ইশক নয়। তাহলে ইশক শব্দ কোথায় ব্যবহৃত হয়? প্রেম যত জায়গায় আছে তত জায়গায় হুব না, ইশক শব্দ ব্যবহৃত হয়। যেখানে যৌন কানেকশন থাকে ওইটাকে প্রেম বলে, আরবিতে বলে ইশক। আজকে তো আমরা পরিভাষা বিকৃতি করে দিয়েছি। মদিনা ভার্সিটিতে বাংলাদেশের এক ছেলে পড়তে গেছে, যাওয়ার পরে ভর্তিকারী উস্তাজ তাকে জিজ্ঞেস করলেন, মাসমুক, কি নাম তোমার? কয় আশিক এলাহি। তো শুইনা উস্তাদ তো হতভম্ব, এস তাকুল আল্লাহ ইরফা সাওত আওযাহ কালামাক, কি বলতেছো? উচ্চ আওয়াজে বলো, সুন্দর করে স্পষ্ট করে বলো, কি নাম বলছো তোমার? কয় আশিক এলাহি। উস্তাদ কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া কাইফ ইমকিন হাযা, কিভাবে সম্ভব এটা? আতাশাক বিল্লাহি আযজা ওয়া জাল, আতাশাক বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মহাপবিত্র সত্তা আল্লাহর সাথে তুমি প্রেম করো? অবাক হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এগুলো ব্যাপক। কোথায় হুব আর কোথায় ইশক, কোনো শব্দের বিশ্লেষণের তফাৎ নাই। যার যেটা মনে ধরছে হ্যাঁ সেটা প্রয়োগ করছে। হয় কি হয় না এই দেশে? এগুলো সংশোধন হওয়া দরকার। যাই হোক, বলতেছিলাম, করে প্রেম নাম দেয় ভালোবাসা। সুতরাং সব ভালোবাসার স্লোগান আসলে ভালোবাসা না। অধিকাংশ ভালোবাসার স্লোগান বাংলাদেশে আমরা দেখতে পাই এটার সাথে যৌন কানেকশন থাকার কারণে এটাকে প্রেম বলতে হবে, ভালোবাসা নয়। আর যেটা প্রেম সেটা ভালোবাসা হওয়া অনেক কঠিন আছে, অনেক কঠিন আছে। বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের হারাম রিলেশনশিপ, হারাম সম্পর্কের প্রেম, ওইখানে ভালোবাসা থাকবে তো দূরের কথা, বিশ্লেষকদের মতে অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত ভালোবাসা নাই, আসে প্রেম শুধু।
কথা বুঝেন নাই? যেহেতু এটা আলোচ্য বিষয় একটু বুঝালন ভালো করে। অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে পর্যন্ত হুব নাই, আছে প্রেম। বুঝবেন কেমনে? বেশি জটিল পরীক্ষা লাগবে না। স্ত্রীকে গিয়া কোনো একদিন বলবেন যে আমার এমন একটা জটিল সমস্যা হয়েছে, যে সমস্যার কারণে তোমার সাথে সম্পর্কিত মৌলিক অঙ্গটা আমার কেটে ফেলে দিতে হয়েছে, দেখো অপারেশন করে এসেছে, একটা ব্যান্ডেজ করে এনে দেখান। পরের দিন বলবে আমার তালাক দিয়ে দাও। এটা ভালোবাসা? কোনো একটা উদ্দেশ্যে সম্পর্ক, এখানে উদ্দেশ্যটা যৌন সম্পর্ক, যদিও সেটা হালাল, কিন্তু হালাল সম্পর্কের পিছনে স্বার্থ বিদ্যমান, ওইটাকে ভালোবাসা বলে না। ভালোবাসার সাথে স্বার্থ থাকে না। আল্লাহ বান্দাকে ভালোবাসেন, কোনো স্বার্থ আছে আল্লাহর? হ্যাঁ, বান্দা আল্লাহকে ভালোবাসে, ওইখানে মহান স্বার্থ আছে, কোনো পার্থিব স্বার্থ না, আখেরাতের স্বার্থ আছে। কিন্তু আল্লাহ বান্দাকে ভালোবাসেন কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসেন। আর বান্দা যদি আল্লাহ বা রাসূলকে ভালোবাসে আখেরাতের স্বার্থে ভালোবাসে, কোনো পঙ্কিল নোংরা কোনো পার্থিব স্বার্থে ভালোবাসে না। তাহলে পার্থিব স্বার্থ যেখানে জড়িত থাকে এগুলো ভালোবাসা না, যতই স্লোগান দেয়া হোক না কেন। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হতে পারে। কখন? স্ত্রী এসে আপনাকে বলল, দেখেন যে অঙ্গ নিয়ে আপনার সাথে আমার দাম্পত্যের সংসার, সে অঙ্গে ডাক্তার নিষেধ করেছে চিরকাল আর ওটা ব্যবহার করা যাবে না। আপনি যদি বলেন ঠিক আছে তুমি তোমার জায়গায় থাকো, আমি আরেকটা বিয়ে করতে হবে, তাইলে বুঝতে হবে ওর সাথে ভালোবাসা ছিল না, ছিল শারীরিক টানের সম্পর্ক, যে কারণে শরীর আপনি অন্য জায়গায় ব্যবহার করার প্রয়োজন দেখা দিয়েছে। সেটা হারাম না, হালাল। কিন্তু আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, সব স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা বিদ্যমান থাকে না, শুধুমাত্র শারীরিক সম্পর্কের দিকটার কারণে সম্পর্ক টিকে থাকে। ভালোবাসাও থাকে স্বামী স্ত্রীর মধ্যে, খুব কম সংখ্যক, যারা কোনো ধরনের কোনো স্বার্থ আশা করে না, বরং স্বার্থের ঊর্ধ্বে উঠে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কোনো স্বার্থে নয়, শারীরিক স্বার্থেও নয়, যৌন সম্পর্কের স্বার্থেও নয়, একজন আরেকজনকে অন্তর থেকে এমনি এমনি ভালোবাসে, ওইটা ভিন্ন কথা। কিন্তু এগুলো কম। যাই হোক, বলতেছিলাম উদাহরণগুলো কেন আলোচনা হচ্ছে, কারণ যা ভালোবাসা তা প্রেম নয়, যা প্রেম তা সবসময় ভালোবাসা সাব্যস্ত হয় না, ঠিক কিনা ভাই? তাহলে প্রেম আর ভালোবাসায় বেশ কম আছে না নাই? সাবধান, একটারে আর একটা দিয়ে তালগুল পাকাবেন না, তাহলে বেশ লাগবে। আশেকে রাসূল, আশেকে এলাহি, কি আল্লাহ রসুলের সাথে প্রেম করা যায়? আল্লাহ কি বলছেন রসুলের সাথে প্রেম করতে? তো প্রেম তো এমন এক শব্দ যেটার সাথে যৌন সম্পর্ক থাকে, ভালোবাসা তো এমন এক শব্দ যেটার সাথে যৌনতার কোনো সম্পর্ক থাকে না। তো রসুলের সাথে, রসুলের মতো পবিত্র সত্তা, রসুলের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, যিনি গুনাহ থেকে পবিত্র, এমন একজন ব্যক্তির ক্ষেত্রে এই প্রেম পঙ্কিল একটা শব্দ, নোংরা একটা শব্দ যেটার সাথে যৌন সম্পর্ক রয়েছে, ওইটা কিভাবে প্রয়োগ করা যায়? এর ঊর্ধ্বে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, যিনি সব কিছুর ঊর্ধ্বে, যার পবিত্রতা অতুলনীয়, সেই মহান মহাপবিত্র সত্তার সাথে প্রেম শব্দ কিভাবে যেতে পারে? এজন্য আল্লাহ ইশকান শব্দ শেখাননি, শিখিয়েছেন হুব্বান, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো? প্রেমের সম্পর্ক যার সাথে যতটুকুই হোক না কেন, এটা যেন আল্লাহর ভালোবাসার সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত না হয়, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। যার সাথে যত সম্পর্ক থাকুক, যত মায়া মোহাব্বত থাকুক, যত ভালোবাসা থাকুক, কারোর সাথে প্রেমই থাকুক না কেন, সেই সম্পর্কটা যেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাকে বিচ্ছিন্ন করে না দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসে ঘোষণা করেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, একজন আরেকজনকে ঘৃণা করলো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে নিজের ঈমান পূর্ণ করতে পেরেছে। তাহলে ইস্তিকমাল ফিল ঈমান, অর্থাৎ আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য একদিকে ভালোবাসাও লাগবে, অপরদিকে ঘৃণাও লাগবে। লাগবে কি লাগবে না? আজকের আলোচনায় আমরা বুঝে নেব কাকে ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, কখন ভালোবাসবো, কখন ভালোবাসবো না, কাকে ঘৃণা করব, কতটুকু করব, কেন করব না। বুঝতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন মূল আলোচনায় যাই। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য শত্রুতা, এই দুইটা শিরোনামের সুস্পষ্ট শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষমান এই হাদিসে প্রদান করেছেন। সুতরাং একজন মুমিন
দুনিয়ার যে কাউকে ভালোবাসতে চায় কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা হতে হবে। যদি অনুসন্ধান করে দেখা যায় আমার অন্তরে ভালোবাসার আবরণে যাকে আমি জায়গা দিতে চাচ্ছি তার সাথে ভালোবাসাটা আমার আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে না, বরং নিজের নফসানি কোনো খাহেসাত, নিজের মনের কোনো উদ্দীপনা অথবা নিজের কোনো পার্থিব স্বার্থে আমি তাকে ভালোবাসতে যাচ্ছি, বুঝতে হবে এটা ঈমানদারের ভালোবাসার মাপকাঠি আমি লঙ্ঘন করেছি। ঈমানদার কাউকে ভালোবাসতে গেলেও আল্লাহর মাপকাঠির বাইরে ভালোবাসবে না, কাউকে ঘৃণা করতে গেলেও আল্লাহর মাপকাঠির বাইরে ঘৃণা করবে না। এটা হচ্ছে মুমিনের ঈমানের পরিচয়। এজন্য রাসূল বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমান পূর্ণ করলো সে যে আল্লাহর জন্য ভালোবাসতে পারলো আর আল্লাহর জন্য ঘৃণা করতে পারলো। আসেন আল্লাহর জন্য ভালোবাসা বলতে আমরা কি বুঝি? পৃথিবীর যত মানুষের সাথে যত সম্পর্ক রয়েছে সবগুলো সম্পর্কের মধ্যে এই দুইটা দিক বিদ্যমান, হয়তো ভালোবাসা নয়তো ঘৃণা। এবার আপনাকে আমাকে পর্যবেক্ষণ করতে হবে নিজের উপরে যে আমার জীবনে যতগুলো মানুষকে আমি ভালোবাসার আবরণে ডেকে রেখেছি হৃদয়ের ভিতরে, কার ভালোবাসার পিছনে উদ্দেশ্য কি রয়েছে। যদি উদ্দেশ্যটা আল্লাহর জন্য হয় তাহলে এটা সওয়াবের কারণ, এটা ঈমান পূর্ণতার কারণ। কিন্তু যদি উদ্দেশ্যটা পার্থিব কারণে হয় তাহলে এটা মুমিনের পরিচয় না। অনুরূপভাবে আমার জীবনকে আমি যাচাই বাছাই করতে হবে যে আমার জীবনে ঘৃণার তালিকায় কার কার নাম আমি হৃদয়ে লিপিবদ্ধ করে রেখেছি। যদি এমন কোনো ব্যক্তি পাওয়া যায় যাকে আমি ঘৃণা করি আল্লাহর সন্তুষ্টির জন্য না, বরং পার্থিব বা ব্যক্তিগত কোনো কারণে, বুঝতে হবে ঘৃণার ওই ক্ষেত্রে এসে আমি আল্লাহর রসুলের দেওয়া নীতিমালা লঙ্ঘন করেছি। আমাদের ভালোবাসা এবং ঘৃণা একমাত্র কার উদ্দেশ্যে হবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নম্রতা, শত্রুতা এবং ঘৃণার মাপকাঠি হিসেবে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। সম্ভবত সূরা মুহাম্মদ অথবা এর আগের সূরা ফাতহ, দুইটার কোনো একটা সূরা আপনারা বের করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কাফেরদের জন্য কঠোর, মুমিনদের প্রতি সদয়। পরস্পরে ঈমানদারদের মধ্যে রাসূল আর রাসূলের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম কঠোর, ঘৃণা করেন না সদয় হন, ভালোবাসেন? সদয় হন, ভালোবাসেন। তাইলে কঠোরতা এবং ঘৃণা কার সাথে করেন? আলাল কুফার, কাফেরদের সাথে রাসূল আর রাসূলের সঙ্গী সাথীরা কঠোর অবস্থানে থাকেন, তাদেরকে ঘৃণা করেন। তাইলে মুমিন ঘৃণা করবে আর একজন মুমিনকে না কাফেরকে? কাফেরকে। মুমিন বন্ধু বানাবে নিজের জাতি ভাইকে, দুশমন বানাবে বেদিনকে। কোনো মুমিন মুমিনের দুশমন হয় না, কোনো বেদিন মুমিনের বন্ধু হয় না। আজকের আলোচনার অপর আরেকটা মৌলিক দিক যে মুমিন বন্ধু কার হবে, কাকে বন্ধু বানাবে, কাকে আপন মনে করে ভালোবাসবে? বেঈমানকে? ঈমানদারকে। এই মাপকাঠি পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ ভালোবাসা সেই দুইজনের মাঝখানে ঢেলে দেন না যেখানে একজন ঈমানদার আর একজন বেঈমান। আল্লাহ ভালোবাসা তাদের দুইজনের মাঝখানে ঢালেন যেখানে এও ঈমানদার ও ঈমানদার। একজন আরেকজনকে ঈমানের জন্য ভালোবাসে, ঈমানের বন্ধনে ভালোবাসে, মুসলিম হওয়ার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। সেই ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা আরো প্রবৃদ্ধি ঘটান, রহমত নাজিল করেন। কিন্তু আল্লাহ রাগান্বিত হন বিপরীত দিকটায়। কোনো ঈমানদার যদি বেঈমানকে ভালোবাসতে যায়, ঈমানদার যদি বেঈমানকে আপন বানাইতে যায়, বন্ধু বানাইতে যায়, তখন আল্লাহ রাগ করেন। এর শিক্ষাও কোরআনে ভুরি ভুরি আয়াতে প্রদান করা হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজে ভালোবাসার মাপকাঠি নিয়েও কোনো আলোচনা হয় না, ঘৃণার মাপকাঠি নিয়েও কোনো আলোচনা হয় না। ফলশ্রুতিতে কোরআন আর হাদিসের শিক্ষার বিপরীত চিত্র দেখা যাচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে। আল্লাহ এবং রাসূল শিখাচ্ছেন ভালো যদি বাসতে চাও, আপন যদি বানাইতে চাও, মুমিন ভাইকে বানাইবা, বেদিনকে নয়। আর আমরা এর বিপরীতে ভালোবাসি, সম্পর্ক গড়ি, ভালো সম্পর্ক গড়ে তুলি, বন্ধু বানাই বেদিনকে। আল্লাহ এবং রাসূল শিক্ষা দিয়েছিলেন আপন যদি থাকতে চাও মুমিন মুমিনে আপন হবা, একজন মুমিন আর একজন মুমিনকে দুশমন বানাবা না। কিন্তু আমরা এর বিপরীতে অবস্থান নিয়ে টুনকু বিষয়ে, সামান্য কিছু বিষয়ে মতানৈক্য হলেই
একজন মুমিন আর একজন মুমিনকে দুশমন বানায় দেয়। আসেন এ প্রসঙ্গে রাসূল কি বলেছেন আমরা একটু দেখে আসি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, একজন মুমিন আর একজন মুমিনের সাথে হিংসা করো না। ভাই মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কেন রাসূল হিংসা করতে নিষেধ করলেন? কারণ একজন মুমিন যখন আরেকজন মুমিনকে হিংসা করে, তখন হিংসা যার সাথে করা হলো তার সাথে আর বন্ধুত্বের সম্পর্ক থাকে না, সেটা নষ্ট হয়ে সেখানে শত্রুতা জন্ম নেয়। এজন্য রাসূল মুমিনকে হিংসা করতে নিষেধ করেছেন। আমাদের যত হিংসা আছে মুমিনের উপরে আছে, বেদিনের উপরে হিংসা যেই পরিমাণ থাকার দরকার ছিল সেই পরিমাণ তো দূরের কথা, যাররা পরিমাণ নাই। যদি উদাহরণ দেই, কষ্ট পাবেন না তো আবার? আমার একটা অভ্যাস আছে, যা এখানে তা ওখানে, এখানে একটা ওখানে আরেকটা, আমি এটা পারি না ভাই। ভিতরে কিছু চাপা দিয়া কিছু প্রকাশ করে এরকম আদা ইমানদারি জীবন আমি পারি না সহ্য করতে। এটা ঈমান আপসহীন একটা বিষয়। ঈমান পৃথিবীর কোনো কুফরি, বেঈমানি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছুর সাথে আপোষ করতে শেখায় না। তো যা আমার ঈমান আমাকে শিক্ষা দিবে, এই শিক্ষা অন্তরে থাকবে, সেই শিক্ষা মুখে আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এই শিক্ষা কোরআন এবং হাদিসের আদলে ঈমানের শিক্ষা জাতির সামনে প্রকাশ হওয়ার পরে যারা এতে সন্তুষ্ট হবে, অন্তর প্রফুল্ল হবে, ঈমানের নূর বাড়বে, বুঝতে হবে সে মুমিন। কিন্তু কোরআন আর হাদিস থেকে ঈমানের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা পেশ করার পরে যদি সুস্পষ্টভাবে বোঝা যায় এটা ওই ব্যক্তির কথা না, সে আল্লাহর কথা বাংলায় অনুবাদ করেছে, এটা কোনো ব্যক্তির কথা না, সে আল্লাহর নবীর কথা আমাকে বুঝিয়ে দিয়েছে, এতটুকু জানার পরেও যদি কারো ভিতরে মর্মপীড়া অনুভব হয়, কারো ভিতরে যদি কষ্ট জ্বালাতন শুরু হয়ে যায়, কি বললো এটা, বুঝতে হবে এর ভিতরে নেফাক ঢুকেছে। আমরা নেফাক মুক্ত জীবন চাই তো? তাইলে আল্লাহ এবং রাসূলের কথা শুনলে খেপবো না তো, রাগ করবো না তো? আসেন একটু বিশ্লেষণ করি তাহলে। রাসূল নিষেধ করেছেন, লা তাহাসাদু, আমার উম্মতেরা একজন মুমিন আর একজন মুমিনের সাথে হিংসা করতে যেও না। মুমিন হিংসা করবে বেদিনের সাথে। কিভাবে? পারস্য আর রোমক সাম্রাজ্য দুইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পরাশক্তি ছিল কি ছিল না? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার ঝান্ডা সারা পৃথিবীতে বিজয়ী করার জন্য মদিনা থেকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্বে ইসলামকে বিজয়ী করার জিহাদ শুরু করলেন, তৎকালীন সময়ে বেঈমানরাও উঠে পড়ে লেগে গেল রাসূলকে ধ্বংস করে দেওয়ার জন্য। বিপরীতে সাহাবায়ে কেরাম এক পায়ে দাঁড়ায় গেলেন, জীবন কুরবানি করব, সহায় সম্পত্তি সব কিছু কুরবানি করে দেব, সব কিছু তছনছ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী যে দ্বীন উপহার দিয়েছেন সেই দ্বীনকে পারস্যর রোমক সাম্রাজ্যকে পদানত করে সারা পৃথিবীতে উন্নীত করতে হবে। এবার এক এক ময়দানে কাফেররা সর্বশক্তি ঢালে আর মুসলমানদের সাথে হিংসা করে, যে কোনোভাবে মুসলমানদেরকে পরাস্ত করা যায় কিনা। তাদের হিংসার পাল্টা জবাবে সাহাবায়ে কেরাম জ্বলন্ত অগ্নেয়গিরির মতো জ্বলে ওঠেন, কুফফার বেঈমানেরা তোদের রাজত্বের দিন শেষ, ইসলাম এসেছে সারা পৃথিবী শাসন করার জন্য, তোদের রাজত্ব মানব না, তোরা যেখানে রাজত্ব প্রতিষ্ঠা করবি সেটা আমাদের অন্তর্জালার কারণ, সেটা আমাদের হিংসার কারণ, তোদের রাজত্ব ক্ষমতা ধ্বংস করে দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। এই ছিল সাহাবায়ে কেরামের মিশন। এজন্য সাহাবায়ে কেরামের সামনে যখন কোনো কুফফার গোষ্ঠীর বিজয়ের আলোচনা হতো, তারা হিংসায় জ্বলে উঠতেন, অন্তরের শান্তি নষ্ট হয়ে যাইত। একবার খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বময় ইসলামের বিজয় অভিযানের একজন মহান আলোচিত কমান্ডার, কে? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক জায়গায় একটা ময়দানে যুদ্ধ করে পুরা এলাকা বিজয় করে ইসলামী রাজত্বের অন্তর্ভুক্ত করে তার পরের এলাকায় দাবিত হয়েছেন। যাওয়ার পরে হঠাৎ করে শোনেন ওই এলাকার লোকগুলো মারাত্মক শয়তান কিসিমের, এরা সাহাবায়ে কেরামের অগ্রযাত্রা দেখা ভয় পায়া সবাই আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে ফেলছে। তো সাহাবায়ে কেরাম তার অন্তর ফেরে দেখেন নাই যে তার ভিতরে কি আছে, বুঝেছেন যে তারা ইসলাম গ্রহণ করেছে, আমাদের জাতিবাই হয়ে গিয়েছে, তাদের সাথে আর যুদ্ধ হয় না। কয়েকজন সাহাবীকে এই এলাকার দায়িত্ব দিয়া পরের এলাকায় অভিযানে চলে গেছেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ওইখানে 3 দিন থাকার পরে হঠাৎ করে একজন সাহাবী দৌড়ায় গিয়ে খবর দিয়েছেন যে সমস্যা হয়ে গেছে বিরাট। কি হয়েছে? যে 4-5 জন আমরা ইসলামী প্রশাসনের দায়িত্বশীল ছিলাম, তাদের প্রায় সবাইকে তারা হত্যা করেছে, পুরা এলাকা আবার পুনর্দখল করে নিয়েছে। ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ময়দানে বিশ্রামরত অবস্থায় ছিলেন, শুয়েছিলেন। লাফ দিয়া এক লাফে উঠে দাঁড়ায় গেছেন, সাথে সাথে এক থাবায় তরবারিটা হাতে নিয়ে নিছেন।
ওইখানে খাপমুক্ত করে ফেলেছেন। এত বড় সাহস এদের, এই সবাই এক্ষণ চলো, এত বড় সাহস। ইসলাম বিশ্বজয় করার জন্য এসেছে, মাত্র একটা এলাকায় তারা এত বড় ধোঁকাবাজি করলো আমাদের সাথে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার আগ পর্যন্ত বসে থাকবো না। হিংসা মুসলমানের কার সাথে ভাই? কাফেরদের সাথে। আজকে কাফেরদের ব্যাপারে হিংসা আমরা ভুলে গেছি, ফলে হয়েছে কি জানেন? রিয়াকশন হয়েছে, রিয়াকশন, বিপরীত প্রতিক্রিয়া। কি সেটা? হিংসার মনোভাব প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন এবং সেটার প্রয়োগ ক্ষেত্র দেখাইছেন। হালাল প্রয়োগ ক্ষেত্রে যখন হিংসার স্বভাব আমরা প্রয়োগ করতে না পারি, তখন এটা এসে হারাম প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ হয়ে যায়। এরকম কিছু স্বভাব আল্লাহ মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন, যেগুলোর হালাল প্রয়োগ ক্ষেত্র রয়েছে। হালাল প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ করতে না পারলে ওইগুলো প্রায় সময় গিয়ে দেখা যায় বিপরীত প্রতিক্রিয়ায় হারাম প্রয়োগ ক্ষেত্রে প্রয়োগ হয়ে যায়। এর মধ্যে একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে রাগ। রাগ আসেনি মানুষের? কোনো মানুষ রাগ মুক্ত আছে? কম কিংবা বেশি রাগ মুক্ত কেউ নাই, সবার ভিতরে রাগ আছে। এই স্বভাবটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাগের স্বভাব দিয়া নির্দেশ করেছেন ওয়াগলুজ আলাইহিম। রাসূল আপনার সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, যেডারে কাফের পাইবেন হের ব্যাপারে নম্রতা নাই, কঠোর অবস্থানে অবতীর্ণ হবেন। যেডারে মুনাফিক পাইবেন হের ব্যাপারে নমনীয়তা নাই, কঠোর অবস্থানে অবতীর্ণ হবেন। নির্দেশ কার? তাইলে কঠোরতা, নিজের রাগের মনোভাব পেশ করা, প্রয়োগ করা ক্ষেত্র আল্লাহ দেখাইছেন না দেখাননি? কাকে? মুমিনকে। মুমিনের রাগ প্রয়োগ হবে বেঈমানের উপরে, মুমিনের রাগ প্রয়োগ হবে মুনাফিকের উপরে। মুমিনের রাগ মুমিনের উপরে পতিত হবে না। কিন্তু দুঃখজনক সত্য কথা, আমরা ভাই ভাইয়ের রাগারাগি করে হাতাহাতি, মারামারি, খুনাখুনি পর্যন্ত করতে পারি, কিন্তু এই হাত দিয়া নিজের আপন ভাইকে চোট দিতেও আমার গায়ে বাজে না। এই হাত দিয়া নিজের আপন ভাইকে খুন করতে গিয়ে আমার 3 বার ভাবনা জাগে না। কিন্তু এই হাত দিয়ে একটা বেঈমান কাফের মারার নজির নাই। আল্লাহ প্রয়োগ ক্ষেত্র কি দেখাইছিলেন? আমি কোথায় প্রয়োগ করছি? রাগ আল্লাহ দিয়েছেন মানুষের ভিতরে। হালাল প্রয়োগ ক্ষেত্র হচ্ছে দুশমন, শত্রু, বেঈমান, কাফের। কোন ইমানদারের উপরে রাগ প্রয়োগ করার সুযোগ নাই। ইমানদারের ক্ষেত্রে রাসূল বলেছেন, রাগ যত হজম করতে পারবা তুমি তত বলিষ্ঠ ইমানের অধিকারী হবা। কিন্তু আমাদের রাগ সব পরে আসে মুমিনের উপরে, আর বেঈমানের ব্যাপারে আমরা কি করি? চুপ থাকি। এইভাবে এক একটা স্বভাব আল্লাহ মুমিনের ভিতরে দিয়া হালাল প্রয়োগ ক্ষেত্র দিয়েছেন। বলতেছিলাম হিংসার স্বভাব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হালাল প্রয়োগ ক্ষেত্র কোনটা ছিল? বেঈমান, কাফের। আমরা ওইখান থেকে যখন হিংসার প্রয়োগ ক্ষেত্র গুটিয়ে এনে নিজেদের ভিতরে হিংসাকে পুঞ্জীভূত করেছি, তখন এই হিংসা বেঈমানের উপরে না পড়ে এখন এসে পড়ে নিজের জাতি ভাইয়ের উপরে। কিভাবে যদি উদাহরণ দেয় তাহলে অধিকাংশরা হজম করতে পারবেন না। আমি আমাদের মধ্যে হিংসা এখন কি চর্চা হচ্ছে ওইটা বলবো না, কিন্তু যাদেরকে হিংসা করার কথা ছিল এদের ব্যাপারে আমরা কতটা উদাস একটু মনে করায় দিই। বাংলাদেশে একটা হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকন আসেনি? মাত্র কিছুদিন আগে চট্টগ্রামে স্লোগান দিয়েছিল, 1-2 মুসলমান ধরে জবাই কর। রাষ্ট্র ক্ষমতার কিছু লোক তাদের অনুগামী পেয়ে তাদের দৌরাত্ম্য আর জিব্বা এত লম্বা হয়েছিল যে 90 ভাগ মুসলমানের দেশে বুকের উপরে থাইকা এত বড় স্লোগান হাতে লম্বা লম্বা দা নিয়া রাস্তায় ঘাটে বের হয়ে 1-2 মুসলমান ধরে জবাই কর বলে নাই? যারা মিডিয়া সচেতন দেখেন নাই, এরা আমাদের জাতি ভাই। জাতি ভাই আমার দেশে থাকে, 90 ভাগ মুসলমানের দেশের বাসিন্দা হইয়া মুসলমানের দেশে থাইকা মুসলমানের কাছ থেকে জামাই আদরে নিরাপত্তা পায়া এরা মুসলমানকে জবাই করার স্লোগান দেয়। এর বিপরীতে কয়টা মুসলমান আজকে পর্যন্ত কয়টা হিন্দুরে জবাই করছে বলেন? আমি বলবো না সেটা ইসলামের শিক্ষা যে এরা যে স্লোগান দিছে ওই স্লোগান আমরাও দেবো না। তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ আছে, সেই জিহাদের নীতিমালা আছে আলাদা, কিন্তু আলাদা নীতিমালায় জিহাদ যেখানে ইসলাম নির্দেশ করেছিল ওই জিহাদের ব্যাপারে আমরা কতটুকু করছি আর ওরা কতটুকু করছে। তো এরা যখন চোখের সামনে আমাদের বুকের উপরে বসে বসে মুসলমান দৈরা জবাই করার হুঙ্কার দেয় হাতে লম্বা লম্বা দা নিয়া, এর বিরুদ্ধে হিংসায় জ্বলন্ত অগ্নেয়গিরির মতো জ্বলে ওঠার দায়িত্ব ছিল প্রত্যেকটা মুসলমানের। ছিল কি ছিল না? তৎকালীন সময়ে
ক্ষমতাসীন পাওয়ারগুলো আমাদের পক্ষে না থাকার কারণে, মুসলমানদের বিরুদ্ধে গরুর মূত্রখোরদের পক্ষে থাকার কারণে টু শব্দ উচ্চারণ করতে পারে নাই কোনো মুসলমান, সেটা আমাদের উজর মাইনা নিলাম। কিন্তু আজকে এসে যখন তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ হয়েছে, আজকে এসে তাদেরকে আল্লাহর জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করার সুযোগ যখন হয়েছে, সেই সুযোগটাকে কাজে না লাগাইয়া আজকে আমরা ভ্রাতৃঘাতী লড়াইয়ের দিনে রাতে তৎপর রয়েছি। কিন্তু ইসকনের মতো জঘন্য সন্ত্রাসী সংগঠন প্রত্যেকটা বাঙালি মুসলমানকে জবাই করতে চায় যারা, এদেরকে নাকের ডগায় এখনো বসবাস করার অধিকার আমরা দিয়ে রেখেছি। সংবাদ কি দুঃসংবাদ, আমাদের জন্য দুঃসংবাদ, এদের জন্য সুসংবাদ। এটা গোমূত্র কোমল পানীয়, গরুর প্রস্রাব বরকত মনে করে খায়। এটা দিয়ে কুলা বানাইছে, কুলা মানে বাজারে ছাড়ছে। এই কুলার নাম গোমূত্র কোমল পানীয়। কারা খায়? ওই শিরকে লিপ্ত পার্শ্ববর্তী দেশের হিন্দু জাতিগোষ্ঠীরা খায়। তো বরকত মনে করে হেডটা হে খায়। আমাদের কাছে এটা ঘৃণিত, সেজন্য বলতেছি গরুর মূত্রখোর। মিথ্যা বললাম? বাড়ায় বলছি। এই গরুর মূত্রখোররা মুসলমানদের জনম শত্রু, চিরশত্রু, জাতশত্রু। কাদের মতো? ইহুদিদের মতো শত্রু, খ্রিস্টানদের মতো না। শত্রুতামের ক্ষেত্রে খ্রিস্টানরাও একটু হালকা আছে এই দুই গোষ্ঠীর চাইতে। এটার উদাহরণ আজকে দেব না, সময় নাই। খ্রিস্টানরাও আমাদের শত্রু। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখেন, আবার ভালো মনে করেন না যে না তাইলে ইন্ডিয়া খারাপ আমেরিকা ভালো। আদৌ না, শত্রু দুটা, কিন্তু একটা হচ্ছে জঘন্য শত্রু আর একটা হচ্ছে সাধারণ শত্রু। সাধারণ অবস্থায় হিন্দু খ্রিস্টান উভয়টা গোষ্ঠী আমাদের জাতশত্রু, জনম শত্রু, চিরশত্রু। কিন্তু খ্রিস্টানদের চাইতে শত্রুতামের ক্ষেত্রে আরো দুই ধাপ বাইরা ইহুদিদের কাতারে রয়েছে মুশরিকিন গোষ্ঠী। কারা ভাই? এই তিন গোষ্ঠীর কেউ মুসলমানের আপন না। তিন গোষ্ঠীর কেউ মুসলমানের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারে না, রাখা সম্ভব না। সুতরাং মুসলমানের কেউ তাদেরকে ভালোবাসবে না, ঘৃণা করবে। মুসলমানের কেউ তাদেরকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। মুসলমানের কেউ তাদেরকে আপন মনে করবে না, দুশ্মন মনে করবে। এটার মধ্যেই জাতিগত কল্যাণ। ওই জায়গার থেকে যদি সামান্য একটু নড়ছেন, মানে না আমরা পার্শ্ববর্তী দেশ ভারত, এরা যদি পেঁয়াজ না দেয়, চাল ডাল না দেয়, তাহলে চলুম কেমনে? ওই খাবার দাবারের জহর দিয়ে যদি বন্ধু বানাইতে গেছেন, তাইলে একটা পেঁয়াজ খাওয়াইয়া 2 দিন পরে 5টা বুলেট গিলাইব মাথা দিয়া। ঠিক কিনা ভাই? সাবধান। যাদেরকে আল্লাহ শত্রুতামের ক্ষেত্রে জঘন্য জাতি বলেছেন, আপনি আমি হালকা মনে করার কোনো সুযোগ নাই। সবসময় মনে রাখবেন। এবার আসেন, শত্রুতামি যাদের সাথে করব, ঘৃণা যাদেরকে করব, এদের 3 গোষ্ঠী চিনলাম। 4 নম্বর আর একটা গোষ্ঠী 1 মিনিটে চিহ্নে আলোচনা শেষ। এরা কারা? এরা হচ্ছে জন্মগতভাবে কাফের বেঈমান ছিল না। কোনো খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করে নাই, কোনো ইহুদি বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করে নাই, কোনো মুশরিক বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করে নাই। সৌভাগ্য নিয়া জান্নাতের রাজপথে ইমানদার বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিল। কিন্তু এই সৌভাগ্য সে ধরে রাখতে পারে নাই। ইমান বিনষ্ট করে দেয়া, মুরতাদ হইয়া নিজের সৌভাগ্যের ভাগ্যটাকে দুর্ভাগ্য দিয়া পরিবর্তন করে ফেলেছে। এমন লোক আছে না নাই? কারা তারা? যারাই ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে এরা কাফের, এরা মুরতাদ। এদের সাথে মুসলমানদের আর সুসম্পর্ক থাকতে পারে না। যারাই শিরকে লিপ্ত হয় ইমানের পরিচয় দেওয়ার পরে, এরা আর মুসলমান থাকতে পারে না। কি ভাই? মুরতাদ। সুতরাং জন্মগত কাফের কিংবা কনভার্টেড কাফের। কয় দল কাফের? 2 দল কাফের। এক দল হয়েছে জন্মগতভাবে কাফেরদের ঘরে জন্মগ্রহণ করেছে, আর এক দল হয়েছে জন্মগতভাবে কাফের ছিল না, কিন্তু মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে কোনো না কোনোভাবে শিরকে লিপ্ত হয়ে মুশরিক হয়েছে, কোনো না কোনোভাবে ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে কাফের হয়েছে। ওই মুরতাদ মুসলমানদের আরেক শত্রু। মুরতাদ মুসলমানদের বন্ধু না। কি ভাই? সে শত্রু। যাকেই যেখানে দেখবেন ইসলামের কোনো বিধানের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, মুখ খুলেছে, পরিষ্কার বুঝবেন কুফর করার কারণে এটা মুরতাদ। আর এর সাথে ভালোবাসার সম্পর্ক নাই, এর সাথে আর কোনো ধরনের কোনো সুসম্পর্ক নাই, এর সাথে কোনো ভালোবাসা নাই, ঘৃণা ছাড়া এর সাথে আর কোনো কথা নাই। সুতরাং মুসলমানদের ঘৃণার তালিকায় কয় দল? 2 দল, জন্মগত কাফের আর কনভার্টেড কাফের। ঈমান ত্যাগী মুরতাদ, এই 2 দল হচ্ছে মুসলমানদের ঘৃণার পাত্র। এতক্ষণ আমরা আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে